আর আমার টমটম এটা 300 টাকা ভাড়া, এটা 800 টাকা ভাড়া। পরে ওই যে দেখেন আসার সাথে সাথে মশা, এখানে একটা সিঙ্গেল বেড আছে, ভিতরে ডাবল বেড আছে। 90 টাকায় জনপ্রতি নাস্তা কমপ্লিট হয়ে যায়। আমরা যেহেতু কক্সবাজারের বাজেট ট্যুর দিতেছি, এই কারণে আমরা রুমের ক্ষেত্রে যতটুকু সম্ভব কম দামে রুম নেওয়ার চেষ্টা করছি। ওকে, একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতেছি আমরা কক্সবাজারের 3 দিন 3 রাতের জন্য। এখন বাজতেছে হচ্ছে 9:33 আর আমরা রওনা দিতেছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখন ব্যাপারটা হচ্ছে এই 3 দিন 3 রাতের জন্য আমাদের বাজেট হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা। আমরা চেষ্টা করব এর উপরে যাতে কোনোভাবেই না যায়। এখন কথা হচ্ছে এই 5 থেকে 6,000 টাকায় 3 দিন 3 রাত কক্সবাজার ট্যুরে কেমনভাবে ঘোরাঘুরি সম্ভব? একদম নর্মালি থাকতে হবে নাকি ভালোভাবে ঘোরাঘুরি থাকা খাওয়া সব মিলে আমরা 5-6 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবো? সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব আমাদের কক্সবাজারের মোট 3-4টা ভিডিওর মধ্যেই। আপনার বাজেটও যদি 5 থেকে 6,000 টাকা হয় এবং 3 দিন 3 রাতের ট্যুর আপনি কক্সবাজার দিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বেশ কাজে আসবে। ওকে, এখন যেহেতু শীতকাল, এই কারণে আমরা স্লিপার আর অথবা এসি চেয়ার কোচের বাস নেই। তবে যাতে করে লং জার্নি এটা বেশি কষ্টদায়ক না হয়, তার জন্য আমরা একটা নন এসি বাস নিব, কিন্তু ভালো বাস নিব। সেজন্য আমরা এখান থেকে টিকিট কাটছি হচ্ছে রিল্যাক্সের বাস। আমাদের ববরচর স্ট্যান্ডে আসার কথা হচ্ছে 10টায়, এই কারণে আমরা কিছুক্ষণ আগে বের হয়ে গেলাম। দেখা যাক বাস আসলে কয়টা বাজে আসে। কিছু ক ফার্স্ট টাইম যাইতেছোস? কক্সবাজার যাইতেছি গাইজ। আমার ইমরান ভাই কিন্তু রেজা নাই জান, আমরা আমাকে নিজের টাকাতে যাইতেছি, ক্রেডিটটা যাতে ভাই যাতে না নেই চলে। এখানে আমাদের নন এসি বাসের টিকিট পড়তেছে হচ্ছে 950 টাকা করে প্রতিজন। 3টা টিকিটের মূল্য পড়তেছে হচ্ছে 2850 টাকা। তবে সে আমাদের কাছ থেকে 2800 টাকা রাখছে, যার ফলে আমাদের জনপ্রতি টিকিটের মূল্য পড়তেছে 933 টাকা 33 পয়সা। আমরা 933 টাকা ধরে নিলাম। মোবাইলটা বের করো, মোবাইলটা বের করো। কটা বাজে? একদম ফুল 10টা বাজে। ওকে, একদম টাইম অনুযায়ী আমাদের বাস চলে আসছে। আসেন আমরা বাসে উঠি। প্রথমে আমরা আমাদের লাগেজটা হচ্ছে বক্সে রাইখা নিই। ট্যুরের ক্ষেত্রে আসলে অতিরিক্ত মালামাল না নেওয়া উচিত। আমরা 3 জন মিলে মাত্র একটা লাগেজের মধ্যে সবকিছু নিয়ে নিছি। আর আমরা একটা সিঙ্গেল ব্যাগ আর আমার বুকে হচ্ছে একটা কাঁধের ব্যাগ নিয়ে নিছি। এখানেও দেখা যায় বক্সে মাল রাখার ক্ষেত্রে তারা একটা টোকেন দেয়, এই টোকেনটা সাথে রাখা লাগে। যাই হোক, খারাপ না, ভালোই। চলেন আমরা বাসে উঠি এবং বাসের ডেকোরেশন এবং আসলে সিটের কোয়ালিটিটা আসলে কেমন এটা একটু দেখার বিষয় আছে। কোয়ালিটি তো খারাপ দেখা যায় না, 2 সিটের মাঝখানে ভালোই গ্যাপ আছে, মোটামুটি শুয়ে যাওয়া যাবে মনে হইতেছে। কেডা হ্যাঁ দিয়ে দে কাউন্টার থেকে দিছে। ওকে, চলেন আমি যদি আপনাদেরকে বাসের ইন্টেরিয়রটা একটু দেখাই দিই। দেখেন সিটের কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো, খারাপ না। নন এসি বাস হইলেও কোয়ালিটি পারফেক্ট আছে। ওকে ফাইন, যথেষ্ট। চলেন আমরা রওনা দিই। ওকে, ববরচর থেকে ওঠার পরে কুমিল্লা তো আমাদের বেশি একটা দূরে না, কুমিল্লায় অবশ্যই একটা ব্রেক থাকে। ওকে, কুমিল্লা নামার পরে খিদাও নাই, ওয়াশরুমের প্যারাও নাই। তারপর একটু নামলাম, দেখলাম যে কি অবস্থা। তবে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে কখনোই খাওয়া দাওয়া করা উচিত না, তারা অনেক বেশি মাত্রাতিরিক্ত দাম রাখে। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতেছি, সেহেতু এগুলোতে তো খাওয়া দাওয়া ভুলেও না। যাই হোক, তারপরেও আমরা বাইরের একটা দোকান থেকে 3টা চিপস নিলাম। এই চিপসগুলো হচ্ছে 25 টাকা করে, কিন্তু আমাদের কাছ থেকে রাখছে হচ্ছে 30 টাকা করে। দেখেন 3টা চিপস আমাদের 15 টাকা লস। এই 3টে চিপস যদি আমরা গাড়িতে ওঠার সময় নিয়ে নিতাম, তাহলে আমরা 15 টাকা একটা চিপস অতিরিক্ত নিতে পারতাম। যাই হোক, কি আর করা। চলেন এবার আমরা সরাসরি আবার বাসে রওনা দিই। ওকে, তারা দ্বিতীয় বিরতি দিচ্ছে হচ্ছে চট্টগ্রামে হচ্ছে তাদের কাউন্টারে কিছুক্ষণের জন্য রাখছে। এই যে এটা হচ্ছে বাস রিল্যাক্স। তবে এই বাসটা বেশ অনেক জায়গায় ব্রেক নিছে এবং কোথাও থেকে লোক উঠাইছে, কোথাও লোক নামাইছে, মানে কিছুটা লোকালের একটা ভাইব দিছে। তারপরে চলেন আবার রওনা দিতেছি। 3 নম্বর ব্রেক দিছে হচ্ছে চট্টগ্রামের মিডওয়েতে। এটা হচ্ছে চট্টগ্রাম মেন কাউন্টার ছাইরা কক্সবাজারের কাছাকাছি বা চট্টগ্রাম থেকে একটু সামনে আগে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে আমাদের পৌঁছতে সময় লেগে গেছে হচ্ছে 4:22। তার মানে ফজরের আর বেশি কোনো একটা সময় নাই। আর আমাদের কক্সবাজার পৌঁছতে আরো প্রায় সময় লাগতে পারে 1 ঘন্টার মতো। সুতরাং চলেন আমরা রওনা দিই। ওকে, আমরা এখন কক্সবাজারে এসে পৌঁছাইলাম। একটু আগেই ফজর আজান দিছে। আমরা কক্সবাজারে আসার আগেই এইভাবে প্ল্যান করে আসছি যে রিক্সা ভাড়া অবশ্যই আমাদের দামাদামি করে ঠিক করতে হবে, কারণ কক্সবাজারে ঘোরাঘুরির ক্ষেত্রে বেশ ভালো একটা খরচ হয়। এই কারণে যদি আমরা ভাড়াটার ক্ষেত্রে কিছুটা দামাদামি করতে পারি, সেক্ষেত্রে আশা করা যায় অনেক ক্ষেত্রে অনেকটুকু সেভ করা সম্ভব হতে পারে। এই যে এই ঠিকানা, হ্যাঁ 300। হ্যাঁ যাবো। আপনার সুগন্ধা ভিতরে বুঝছেন, সুগন্ধা দিয়ে একটু ইউটার্ন নিয়ে তারপরে এমনি ভিতরে। হ্যাঁ গেলে হ্যাঁ কত? আমি যে এটা নিলে আমি 100 টাকা নিয়ে 80 টাকা দিন ঘুরে যাও ঘুরেছে।
80 টাকা থেকে যদি আমার কম কম এটা কি 80 টাকা quality? থেকে যদি কেউ যায় আমাকে বলুন। এটা কি আমার 80 টাকা যদি কেউ যদি কম না কোনটা আপনার? এইটা গাড়িটা নিয়ে আসতেছি গাড়ি করে নিয়ে আসতেছি এমনই যায় 80 টাকা না তো 50 টাকা করে দিতে এটা ভাই ট্যুরের বাজেট বাড়া লাগবে 50 টাকা করে আছে আরে হ্যাঁ আবার কই লাইছি বদ্দা তোমার তো 50 টাকা দিয়ে দিব ভাই ঠিক আছে বদ্দা 50 না মামা আপনি টাকা দিয়ে না কেন জিজ্ঞেস করে 100 টাকা বলে বন্ধ নাইলে 50 নাইলে রাখিস না রাখ না না 50 টাকা যদি হয় তেলে না রাখ দিই টাকা দিন না ভাই আমি 80 টাকা সিরিয়াল কাটি দিয়ে এই যাবেন বদ্দা 50 ওই যে 50 কইতাছে আরে ভাই এটা গাড়ি আর এটা কি এটা অটো রিকশা আর আমার টমটম এটা 300 টাকা ভাড়া এটা 800 টাকা ভাড়া আচ্ছা এই 60 টাকা দিব ঠিক আছে ষাট- এই বুঝো 60 টাকা দিব বদ্দা 50 বদ্দা 50 টাকা 60 টাকা দিব 10 টাকা তো ভাই ওরো, ওরো। 10 টাকা শুধু আমার লেন করে দিয়েছি আমি আপনার জন্য আচ্ছা এগুলো ভাই কিন্তু আমরা প্রথমবারে ঠিকঠাকভাবে দামাদামি করতে পারি নাই, অটো ঠিক করে ফেলছি 70 টাকায়। অবশ্য নামার পরে আপনার রিসোর্টটা কোন জায়গায় তার ম্যাপটা এখান থেকে ধরে নেবেন, তাহলে আপনার একটা অনুমান হয়ে যাবে যে কতক্ষণ সময় লাগে এবং ভাড়া কেমন হতে পারে। এই বিষয়টা বুঝে আপনি ঠিকঠাকভাবে দামাদামি করতে পারবেন। এবং একটা অটোর সাথেই দামাদামি না, আপনি বরং 2-3টা অটো দেখে দামাদামি করে তারপরে উঠবেন, তাহলে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। আমরা একটা অটোর সাথে কথা বলে উঠে গেছি, যেখানে ভাড়া আমরা 50 টাকায় নিতে পারতাম সেখানে আমরা 70 টাকা উঠছি। এখানে ধরা যায় আমাদের 20 টাকা লস। আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচের এই রোডটা ডান পাশ দিয়ে ভিতরের একটা গলি ভিতরে। আপনি এক গলি ভিতরে ঢুকলে প্রাইস কমবে, 2 গলি ভিতরে ঢুকলে আপনার প্রাইস আরো কমবে। অল্প একটু ভিতরে নিলে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেক দাম কম, থাকার ক্ষেত্রেও দাম কম। যাই হোক, আমরা হচ্ছে মূলত একটা গলি ভিতরে আমাদের হোটেলটা নিচ্ছি। আমরা হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম হচ্ছে পিঙ্ক শোর। এই হোটেলটা মূলত আমি ইউটিউব থেকে দেখে বুকিং করছিলাম। চলেন দেখি কি অবস্থা। বিল দেখই হ্যালো, আমাদের বুকিং করা আছে। মানে এখন চেক ইন করা যাবে কিনা ওটা বলতেছে। ভাই ইয়ে কি উঠাই দেওয়া যাবে? রিসিপশনে কি আপনি আসলেন? আমাদের হ্যাঁ অলরেডি বুকিং করা ছিল, আপনাদেরকে একটু দেখাই। যদি ফাঁকা থাকে আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ 11টা খালি হবে যে গেস্ট আছে এখন 11টা খালি হবে। হায় রে, এটা কি হলো? রুম নাকি ফাঁকা নাই। এই যে দেখেন, চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট সময় হচ্ছে 11টা। এখন বাজতেছে হচ্ছে কটা বাজে? 6:22। তার মানেই আরও 6 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করা লাগবে। তাহলে কি করা যাবে বলেন তো? ওকে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন কাউন্টারে আরেকজন লোক আসছে, তাকে বলার পরে সে বলতেছে রুম খালি আছে। তারপরে সে আমাদেরকে একটা ফর্ম দেয়, এই ফর্মটা টুকটাক ফিল আপ করা লাগে। গ্রুপে যতজনই যান তার মধ্যে একজনের আইডি কার্ড দিয়ে ফিল আপ করলে যথেষ্ট হয়ে যায়। আমি আমার আইডি কার্ড দিয়ে সবকিছু ফিল আপ করে বাকি পেমেন্টটা করে দিলাম। ও এখানে আমাদের রুমের একদিনের খরচ পড়ছে হচ্ছে 1500 টাকা করে। আমি আপনাদেরকে রুমটা একটু পরে দেখাই দিতেছি, আগে তারা চাবিটা দেখ আমরা রুমে যাই। তবে আমাদের রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা ডে। আমরা যেহেতু হোটেলে 2 রাত থাকবো, আমাদের 2 রাতের খরচ পড়তেছে হচ্ছে 3000 টাকা। ক্যামেরা ধরাতে ভাই কিছুটা নারাজ, ঢুকে কেমন যেন তাদের কাছ থেকে একটা ছাড়া ছাড়া ভাব পাইতেছি। মানে তারা আমাদেরকে মূল্য দিতেছে না। আমরা বুকিং করে আসছি, প্রথমে সবাই বলতেছে ফাঁকা নাই, যাও একটা ফর্ম ফিল আপ করলাম, চাবি দিতে বলছে, আমাদের লাগেজগুলো উঠাই দিতে বলছে। ওরা শুনে না, ওরা ওদের মতো করে দোকান খুলতেছে, ঝাড়ু দিতেছে। মানে একটা আছে না যে গেস্টদের মূল্য দেই, ওইভাবে মানে ওরকম ব্যাপারটা তাদের মধ্যে নাই। এরকমটা হয় আসলে, আপনি যত কম দামি হোটেলে থাকবেন তাদের থেকে আপনি ওইটাই পাবেন। মানে খুব বেশি আশা তাদের কাছ থেকে করতে পারবেন না। যাই হোক, বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিলে একটু নিজে নিজেই চলাফেরা করা লাগে, তাদের আসলে ওইভাবে করা যায় না। চলেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এসে আমাদেরকে নিয়ে যাইতেছে। এখানে একটা লিফট আছে ছোট, 3-4 জন ওঠা যায়, সমস্যা নেই। চলেন আমরা লিফটে যাই। ওকে, রুমের সাথে সে আমাদেরকে দিতেছে এই ছোট একটা টিস্যু, যেটা 10 থেকে 15 টাকা হইতে পারে। তারপরে 10 টাকার একটা সাবান এবং 2 টাকার 3টা শ্যাম্পু। আর যেহেতু মশার স্প্রে সাথে করে নিতেছে, এতেই ধারণা করা যায় যে মোটামুটি মশা থাকতে পারে। কিচ্ছু করার নাই, 1500 টাকার রুম জনপ্রতি পড়তেছে মাত্র 500 টাকা। অর্থাৎ 2 দিনের জন্য আমাদের রুম পড়তেছে জনপ্রতি মাত্র 1000 টাকা করে। ওকে, আমরা চলে আসলাম রুমে। এ হচ্ছে রুমের অবস্থা। আমি আপনাদেরকে রুমের ফুল ট্যুরটা দিতেছি একটু পরে। ওই যে দেখেন, আসার সাথে সাথে মশা। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ভিতরে ডাবল বেড আছে এবং এখানে একটা সোফা দেওয়া আছে। যাই হোক, সেই স্প্রে করে যাক, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রুমটা দেখি, তারপর আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করবো রুমটা। এখন চলেন আমরা সবকিছু রেখে প্রথমে একটু বিচে যাই,
সেখানে টুকটাক ছবি টবি তুলে নাস্তা টাস্তা করে তারপরে রুমে এসে আপনাদেরকে আমরা রুমটা একটু ভালো করে দেখাই দিব। আপনাদেরকে রুমটা দেখাইয়া তারপর একটা ঘুম দিব, কারণ ঘুমানো দরকার। আমরা যেই বাসে আসছি সিটগুলো খারাপ না, তবে অনেক বেশি ঝাঁকি, যেটা কিছুটা প্যারাময় হয়েছে এবং ঘুমাইতে অসুবিধা হয়েছে। তারপরে চলেন আমরা একটু বিচে যাই, তো একটা ছবি তুলি, তারপরে সে নাস্তা টাস্তা করে তারপরে আমরা একটা ঘুম দিব, তারপরে বের হব। আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। প্রথমে চলেন বিচ থেকে একটু ঘুরে আসি। এখন আমাদেরকে করতে হবে নাস্তা। আমরা গাড়ি ভাড়ার ক্ষেত্রেও অনেকটা বাজেট ফ্রেন্ডলি করে নিলাম। থাকার ক্ষেত্রেও 2 দিনে মাত্র 1000 টাকা খরচ হলো। এখন মূল ব্যাপারটা হচ্ছে খাবার। আমরা চেষ্টা করব খাবার কিভাবে কম টাকায় ভালো খেয়ে এই 2-3 দিন সুন্দরভাবে কাটায় দেওয়া যায়। সুগন্ধা বিচের যে রাস্তাটা আছে তার ঠিক বিপরীতে গলিতে ঢুকার সময়ই এই রেস্টুরেন্টটা পড়ে, নাম হচ্ছে পানসি। চলেন আমরা প্রথমে এটাতেই নাস্তা করি। ওকে, আমরা এটাতে নান রুটি নিচ্ছি হচ্ছে 2টা, এগুলো হচ্ছে 20 টাকা করে। 20 টাকা হলেও যথেষ্ট বড়। আমার মনে হয় না যে আপনি 2টা বেশি খাইতে পারবেন। সুতরাং 2টা রুটির মূল্য পড়তেছে হচ্ছে 40 টাকা। তারপর হচ্ছে মুগ ডাল অথবা সবজি 40 টাকা করে। আপনি আবার রিফিল করতে পারবেন, সমস্যা নেই। সুতরাং ডাল হচ্ছে 40 টাকা, রুটি 2টা 40 টাকা, 80 টাকা। আমাদের নাস্তা কমপ্লিট। অবশ্য একটা 1 লিটার পানি আছে 30 টাকা। সুতরাং 90 টাকায় জনপ্রতি নাস্তা কমপ্লিট হয়ে যায়। আমরা খাওয়া দাওয়া শেষ করে তাদের মেনুটা একটু দেখে নিলাম। এখানে তাদের দুপুরের খাবার, রাতের খাবার অথবা প্যাকেজ সাজানো আছে। আমরা সবকিছু নিয়ে নিলাম। আমরা দুপুরও আরেকটু ঘোরাঘুরি করে একটু কম দামে কোথায় ভালো খাওয়া যায় সেই ব্যাপারটা বের করার চেষ্টা করব। আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাই, তারপর আমরা একটা ঘুম দিব। দরজা মনে হইতেছিল খুলে আয়া পড়বো, দরজার কারি। যাই হোক, লাগছে নি, আল্লাহ মাফ করো। আমরা যেহেতু কক্সবাজারের বাজেট ট্যুর দিতেছি, এই কারণে আমরা রুমের ক্ষেত্রে যতটুকু সম্ভব কম দামে রুম নেওয়ার চেষ্টা করছি। আমরা যে রুমটা নিছি, আমরা হচ্ছে 3 ভাই আসছি। 3 ভাইয়ের জন্য টোটালে 3 বেডের 2টা রুম নিছি। যেমন ধরেন এই যে এখানে একটা বেড আছে সিঙ্গেল বেড, এবং এখানে আছে হচ্ছে ডাবল বেড। ডাবল বেড হচ্ছে 5 ফিট বাই 6 ফিট, যেটা হচ্ছে ছোট ডাবল বেড। যাই হোক, চলেন আমি আপনাদেরকে শুরু থেকে রুমের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দিই। এ হচ্ছে সোফার অবস্থা। ওকে, মোটামুটি চলে। তারপরে সিঙ্গেল বেড, বালিশের টুকটাক যাই অবস্থা হোক। তারপরে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের ভিতরে একজন আছে, ওটা আমি পরে দেখাইতেছি। এ হচ্ছে দরজা, রুম থেকে আরেক রুমের দরজা। তারপরে ডাবল খাটের মোটামুটি বেহাল অবস্থা, কিন্তু বাজেট হিসাবে মোটামুটি চলে আর কি। এই যে দেখেন সকেটের অবস্থা। এখানে একটা আয়না দিছে, দেখেন আয়নার এখানে তারা একটা, যারা বিড়ি টিড়ি খায়, বিড়ি খুর, তাদের জন্য এটা দিছে। আবার এগুলো কিন্তু দেন, এগুলা হচ্ছে কয়েল নিয়ে আসছি। আসার পরে দেখি যে মশা, এখানে কয়েল আনলাম। সিন কিন্তু আমাদের নিজের, এটা তারা দেয় না। এই পানিও আমাদের নিজের। ওকে, ওয়াইফাই আছে, তারা ওয়াইফাই পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিছে। এই যে দেখেন কি ধরনের পাবলিক আসছে এখানে। ধরেন নানান কিছু লেখা টেখে থেকে গেছে, ধরেন আরেকজন গালি দিয়ে রেখে গেছে। এ হচ্ছে কন্ডিশন। এই যে দেখেন সকেট, আর এই হচ্ছে পর্দা। এই যে দেখেন পর্দার মধ্যে টুকটাক ফুটামুটাও আছে, আলো বাতাস ঢুকতে পারে পর্দা দিয়ে। তারপরে একটা আলমিরা আছে বড়। আলমিরা যদিও লাগে না, একটু খুলে আসা পরে সমস্যা নেই, কোনো কিছু রাখা যাবে আর কি। তারপরে টিভি একটা দিছে, চলে কিনা আল্লাহ জানে। একটা লাইট তো জ্বলতেছে, কোনো রিমোট টিমোট নাই রে, কে জানে চলে। যদিও টিভি দেখি না, কিন্তু চলে কিনা কে জানে, চলে না মনে হয়। যাই হোক, তারপরে চলেন আমরা 1500 টাকা রুমের বারান্দার ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এ হচ্ছে 1500 টাকা রুমের বারান্দার ভিউ। খারাপ না, সুন্দর। যেহেতু ফাঁকা আছে, যদি এখানে বিল্ডিং থাকতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। এখন ভিউটা সুন্দর আছে, যথেষ্ট ক্লিন। এ হচ্ছে রুমের অবস্থা। রুমের বারান্দার মধ্যে কি লাইট আছে? আচ্ছা, বারান্দার লাইট জ্বলে। তারপরে ওয়াশরুমটা চলেন আপনাদেরকে একটু দেখাই দিই। এ হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের লাইটও জ্বলতেছে না। ওকে, হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ক্লিন আছে। গোসলের আলাদা ব্যবস্থা আছে, ঝর্ণা আছে। এখানে একটা ফাঁকা আছে, ফাঁকা দেখছে কিছু দেখা যায়? আমি তো দেখতেছি, আমি আপনাদেরকে দেখে দিতেছি, মনে হয় কিছু আছে। হচ্ছে অবস্থা। এ হচ্ছে আমাদের 1500 টাকার বাজেট ফ্রেন্ডলি রুম। যদি আপনারা কম খরচে কক্সবাজার ট্যুর দিতে চান, সেক্ষেত্রে রুমের খরচটা যদি আপনারা কমাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে খরচটা কমে যাবে। আর সেই চিন্তা করে কিন্তু মূলত আমরা এই রুমটা নিচ্ছি। এখানে কম্বল ছিল একটা, না রে কম্বলটা কই? বালিশ কটা আছে এখানে? হ্যাঁ, আচ্ছা, এখানে বালিশ 3টা দিছে। আচ্ছা, কম্বল দিচ্ছে 2টা। আমরা আরেকটা কম্বল চাইছি এবং আরেকটা বালিশ চাইছি। যদি দেয় তাহলে ভালো, জনপ্রতি একটা করে কম্বল হলে ভালো হয়। এ হচ্ছে অবস্থা।
খারাপ না, মোটামুটি আর কি চালায় দেওয়া যায়। ওকে, যাই হোক চলেন এখন আমরা একটা ঘুম দেই, উঠবো হচ্ছে 11:30 12টার দিকে, তারপরে আবার টুকটাক ফটোশ্যুট করার জন্য বের হব, তারপর আমরা দুপুরে খাবার দাবারের ব্যবস্থা দেখব। ওকে, এখন প্রায় 11:30 বাজতেছে, আমরা ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের ফটোশ্যুট করার জন্য। এগুলো হচ্ছে আমাদের তারাফের এসিড ওয়াশ, প্রিন্টেড এসিড ওয়াশ, আমাদের তারাফের বেগি প্যান্ট। এই 2টা কালার বেগি প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এসিড ওয়াশ আপনি চাইলে সলিড নিতে পারবেন, অথবা এমন দারুণ দারুণ প্রিন্ট আপনি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সুতরাং আমাদের তারাফের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের তারাফের ফেসবুক পেজ, টিকটক আইডি সব কিছু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে চেক করে কিন্তু অর্ডার করতে পারেন। যাই হোক, ফটোশ্যুট করার পরে আমরা টুকটাক বিচ থেকে একটু ঘুরে নিলাম। ঘোরাঘুরির ক্ষেত্রে যদি আপনার গোসল করার ইচ্ছা থাকে তাহলে এখানে লকার বক্স আছে অনেকগুলা, তাদের কাছে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো লকারে রেখে তারপরে যা গোসল করতে পারবেন। এখানে ক্যামেরাম্যান আছে, বর্তমানে এত এত দামি ফোন থাকতে আর ক্যামেরা দিয়ে কে ছবি তোলায়, তারপর অনেকেই তোলে, আপনি চাইলে তুলতে পারেন। আগে অনেক উল্টাপাল্টা করতো, এখন তারা কিছুটা ঠিক হয়েছে, তারপরও ভালোভাবে দামাদামি করে ঠিকঠাকভাবে নেবেন। এখানে ঘোড়া আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি ঘোড়াতে ওঠেন বা গাড়িতে ওঠেন, সব কিছুর ক্ষেত্রে ভালোভাবে দামাদামি করে ভালোভাবে বুঝে নেবেন তারা আপনাকে কতটুকু ঘুরাবে, কি করবে না করবে, একদম ভালোভাবে বুঝে তারপরে উঠবেন। অন্যথায় কিন্তু তাদের সাথে নানান ধরনের ঝামেলা হয়। ওইটা কি, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই জিনিসটা কি। ভাই এগুলো যে বোতল দিয়ে বানাইছে, হ্যাঁ দেখছেন বোতল দিয়ে কত বড় মানুষটা বানাইছে। আমি যদি আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই, এই যে দেখেন চোখ বানাইছে কি দিয়া। এটা রাতের ভিউটা চলেন আমি আপনাদেরকে ভিডিওতে অ্যাড করে দিই। আপনার সাথে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এখানে নিয়ে আসেন না, রাতে ভয় পাইতে পারে। যাই হোক, আমরা যেন কোথায় ছিলাম, আচ্ছা চলেন ব্যাকে ফিরি। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, চলেন আমরা দুপুরের খাবার কোথায় খাওয়া যায় এটা একটু খুঁজি। আমরা প্রথমে গুগলে খুঁজছি যে কোন জায়গায় সব থেকে কমে খাওয়া যায়। তবে এখানে একটা রেস্টুরেন্ট পাইছি যেখানে খুবই কম দামি প্যাকেজ আছে, কিন্তু তাদের পরিবেশটা আমাদের পছন্দ হয়নি। এই কারণে আমরা এটা বাদ দিতেছি, আমরা আরেকটা খুঁজবো। রেস্টুরেন্টের ক্ষেত্রেও আপনারা যত গলি ভিতরে ঢুকতে পারবেন তত ভালো। আমরা ওই যে সামনে মেন রোড থেকে 2 গলি ভিতরে আছি, এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাইতেছে। ওরা হচ্ছে বাইরে মেনু কার্ড নিয়ে দাঁড়ায় থাকে, আপনি চাইলে মেনু কার্ড দেখে তারপরে ঢুকতে পারবেন। চলেন আমরা একটু মেনু কার্ডটা দেখি, তাহলে আমরা ধারণা করতে পারবো যে আমাদের এখানে খাওয়াটা ঠিক হবে কিনা। ভাই প্যাকেজ আছে? প্যাকেজ আলাদা আছে। কই ভাই? ও ঠিক আছে, প্যাকেজ ভাত মুরগি আয় দেখি কি অবস্থা। ওকে, তাদের প্যাকেজটা দেখে আমাদের পছন্দ হয়েছে। মুরগির গোস্ত দিয়ে যে প্যাকেজটা আছে এটা হচ্ছে 180 টাকা, গরুর গোস্ত দিয়ে যে প্যাকেজটা সেটা হচ্ছে 220 টাকা, সাথে ইচ্ছা মতো ভাত, ইচ্ছা মতো ডাল, আলুর ভর্তা আর হচ্ছে কি শুটকির ভর্তা। চলেন আমরা এখানে বসি, তারা খাবারটা দেখ, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিই। এ হচ্ছে তাদের প্যাকেজ, খুবই সাশ্রয়ী। আপনি মুরগি দিয়ে খাইলেও 180 টাকায় দুপুরের খাবার শেষ করে ফেলতে পারবেন। এ হচ্ছে তাদের খাবার, আপনি আবার এগুলো রিফিল করতে পারবেন। অর্থাৎ আমরা ভাত শেষ করার পরে আমরা যখন তাদের কাছে আবার ভাত চাইছি, তারা আবার এটা পুরোটা বুঝিয়ে দিছি। যদি আমরা অল্প একটু খাইতে পারছি, কিন্তু তারা কিন্তু অতিরিক্ত কোনো চার্জ অ্যাড করে নেই। দেখেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো, খাইয়েও পেট ভরছে এবং দামও যথেষ্ট সাশ্রয়ী। যাই হোক চলেন আমরা খাওয়া দাওয়া করে বের হই, তারপর আমরা বের হবো ঘুরতে। ঘুরাঘুরির জায়গাগুলো যেহেতু একটু আলোচনার মধ্যে থাকতে হবে, সেহেতু এটার জন্য আমরা একটা আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিতেছি। সেই ভিডিওটার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখেন। আজকের ভিডিওটা আমরা দুপুর পর্যন্তই রাখি।